মানসিকভাবে শক্তিশালী হওয়ার 10টি উপায়। আগামী 21 দিন যদি আপনি এই 10টি টিপসকে যথাযথভাবে ফলো করেন, তাহলে আপনার চাইতে মানসিক শক্তিশালী আর কেউ হবে না ইনশাআল্লাহ। যেখানে আপনি অল্পতেই ভেঙে পড়েন, সামান্য কেউ কিছু বললে তাতে আপনার মন ভেঙে যায়, আপনার মানসিক শক্তি এতটাই বেড়ে যাবে যে কোনো সমস্যাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, আত্মবিশ্বাস গড়ে তোলা। নিজেকে ভালোবাসো, নিজের উপর বিশ্বাস রাখো। প্রতিদিন আয়নায় তাকিয়ে নিজের প্রশংসা করো এবং নিজের চোখে চোখ রেখে বলো, আমি পারি, আমি যথেষ্ট সুন্দর এবং আমি যথেষ্ট বুদ্ধিমান। 2 নাম্বার, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা। নেগেটিভ কথা বলা, ভাবা বা শোনা থেকে নিজেকে সরিয়ে রাখো। আশেপাশের লোক যারা নেগেটিভ কথা বলে বা তোমার ব্যাপারে নেগেটিভ চিন্তাভাবনা করে, তাদের থেকে যথাসাধ্য দূরে থাকো। সেই সমস্ত লোকদেরকে এড়িয়ে চলো যারা তোমাকে খারাপ বলে। 3 নাম্বার, নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া। সব কিছু তোমার নিয়ন্ত্রণে না, এটা বুঝে নেওয়া মানে মানসিক পরিপক্কতা। বুঝতে হবে যে সব কিছু নিয়ন্ত্রণের মালিক একমাত্র আল্লাহ তাআলা, তাই আল্লাহর উপরই ভরসা করতে হবে যে কোনো পরিস্থিতিতে। 4 নাম্বার, প্রতিদিন ছোট কিছু হলেও জয় করা। নিজের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করো, যেমন আজকে এই কাজটা করে উঠবো। সেটা হতে পারে কোনো একটা বই পড়া, সেটা হতে পারে কোনো একটা ছোট্ট কাজ করা যেটা একান্তই তোমার, এবং সেই কাজটা করার পরে নিজেকে সেলিব্রেট করো। 5 নাম্বার, ফজরের সালাত টাইম মতো আদায় করা এবং ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পুরো সময়টা জিকির করা। এক মনে মনোযোগ সহকারে জিকির করলে মন শান্ত হয় এবং বালা মুসিবত দূর হয়, এবং এই সময়টাতে আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন, তাই রিজিকের সংকটও দূর হবে ইনশাআল্লাহ। 6 নাম্বার, সমস্যায় নয় সমাধানে ফোকাস করা। মানুষের জীবনে সমস্যা আসবেই, কিন্তু তার দিকে না তাকিয়ে সমাধান খুঁজে নিতে শেখা। আপনি যদি সবসময় সমস্যার দিকে ফোকাস করেন, তাহলে সমাধানের রাস্তা খুঁজে পাবেন না। তাই সমস্যাকে গুরুত্ব না দিয়ে সেই সমস্যা থেকে কীভাবে বের হওয়া যায় সে সমাধানের রাস্তা খোঁজা। আল্লাহ তাআলা মানুষের ব্রেন কেমনভাবে তৈরি করেছেন, মানুষ যদি সমাধানের রাস্তা খুঁজে তাহলে অবশ্যই সে নিজেই সমাধানের রাস্তা খুঁজে পাবে, এবং যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর উপর ভরসা করবেন, নিশ্চয় আল্লাহ তাআলা সমাধানের রাস্তা বের করে দেবেন। কিন্তু হ্যাঁ, সমস্যার কথা এমন কাউকে বলবেন না যেই ব্যক্তি আপনার আরও ক্ষতি করে দেবে। যতদূর চেষ্টা করবেন নিজের সমস্যা নিজেই সমাধান করার। 7 নাম্বার, নিজের অনুভূতিগুলোকে সম্মান দাও। কাঁদতে ইচ্ছা করলে কেঁদে ফেলা, রাগ পেলে তা নিয়ন্ত্রণ করতে শেখা। ইমোশন মানেই দুর্বলতা নয়। অনেক সময় আমাদের কাঁদতে ইচ্ছা করলেও আমরা কাঁদি না। আপনি যদি একটা নিরালা জায়গায় গিয়ে মন খুলে কাঁদেন, তাহলে দেখবেন যে মন হালকা হয়। আর যদি পারেন তাহলে সেই সময় সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান এবং সিজদায় গিয়ে মন ভরে কান্না করুন। আল্লাহর দরবারে কান্না করলে দেখবেন মন হালকা হয় এবং সেই সমস্যাটাও খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। আর যদি কোনো কারণবশত অনেক বেশি রাগ পাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সঙ্গে সঙ্গে ওযু করে নিতে। যদি ওযু করার পরেও রাগ থাকে, তাহলে 2 রাকাত সালাত আদায় করে নিতে। 8 নাম্বার, চারপাশে পজিটিভ মানুষ রাখা। যেই মানুষগুলো আপনাকে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করে, আপনার বিপদের সময় আপনাকে ভালো কথা বলে সাপোর্ট দেয়, আপনাকে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, কোনো কারণ ছাড়াই আপনার সঙ্গে মিল রাখতে চাই, তাদেরকে কখনোই হারাবেন না। অল্প কিছু সময় হলেও তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আর যারা সবসময় আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলে, তারা যত ভালো মানুষই হোক না কেন, তারা যত বুদ্ধিমানই হোক না কেন, তারা দেখতে যত সুন্দরই হোক না কেন, তাদেরকে আপনি যতই ভালোবাসুন না কেন, তাদের থেকে দূরে থাকবেন, নাহলে পুরো জীবনটাই আপনার বিষাক্ত করে তুলবে। 9 নাম্বার, ব্যর্থতাকে অভিজ্ঞতা বানানো। কোনো কিছুতে হেরে গেলেন মানেই সব কিছু শেষ হয়ে গেল, বিষয়টা এমন নয়। প্রতিটি ভুল থেকে নতুন কিছু শেখার চেষ্টা করবেন এবং আগামীতে যেন সেই ভুলটা না হয় সেই চেষ্টা করবেন। 10 নাম্বার, নিজের জন্য সময় রাখবেন। এই পৃথিবীতে আপনার কাছে আপনার চাইতে মূল্যবান আর কেউ নেই, তাই নিজের যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করবেন। লোকে কি বললো সেটাতে কান দেবেন না। প্রতিদিন কিছুটা সময় বই পড়া, কিছুটা সময় এক্সারসাইজ করা, কিছুটা সময় কোরআন তেলাওয়াত করা এবং কিছুটা সময় প্রিয় মানুষদের সাথে মন খুলে গল্প করা। মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে এগুলো অনেক বেশি জরুরি।